এই যে আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি 8টা রিপ রাখলাম, 8 ঘর, একটা সোজা একটা উল্টো করে প্রথমটা তুলে নেওয়া, নিয়ে এইখানে ভাগ করে নিলাম। এখানে 20 ঘর, 20 ঘরের জায়গায় আমি 19 ঘর নেব। আর এখানে চিহ্ন রেখেছি, এইখানে দুটো চেন বুনবো, তার আগের ঘরটা বাড়াবো, এই ঘরটা বাড়াবো, আবার 3টে বুনে নেব। এইটা হাতের ঘর, আর এটা সামনের পার্ট, এটা হাতে, আর দুই পাশে দুটো করে ঘর বাড়তে বাড়তে যাবে। আবার এখানে দুটো সামনে ঘর এনে চেন বুনবো, একটা সোজা বুনবো, আর দুটো সোজা বুনে আবার এইখানে আরেকটা ঘর বাড়াবো। এখানে দুটো নিলাম, হচ্ছে একটা কাঁধের থেকে পেছনের থেকে একটা ঘর, আর হাতের থেকে একটা ঘর। এখানে 5টা ঘরের জায়গায় রইলো এখানে 3টে ঘর রইলো। আর এখানে দুটো, মানে হাতের থেকে একটা গেল, পিছন পাট থেকে এখানে একটা। আর এইখানেও আমি 19টা ঘর এখানে বুনবো। আর তাহলে এখান থেকে একটা ঘর ওই চেনটার জন্য, মানে মাঝখানে শীটটার জন্য, তার আগের ঘরটা বাড়বে, আবার এইটা বুনে তার আগের ঘরটা বাড়বে, আর 3টে এমনি সোজা বুনে যাব। তারপরে এখানে 30টা ঘরের জায়গায় 28টা ঘর হবে, কারণ একটা এখানে চেনে গেল, এখানে ঘর বাড়ার আগে ঘরটা যাবে, আবার এইখানে একটা গেল, সেই জন্য এখানে 28টা ঘর আছে। তারপরে আমি এখানে আবার ঘর বাড়বে দুটো, ওইরকম বুনবো, তারপর ঘর বাড়বে, তারপর 3টে বুনবো, তারপর আবার এখানে একটা ঘর বাড়বে, এটা দুটো বুনে নেব সোজা, এখানে একটা ঘর বাড়বে, তারপরে এখানে আবার ওই 18টা ঘর, 18 না 19টা ঘর হবে, একটা এখানে যাবে। তারপর হচ্ছে এখানে 8টা ঘর রিপ বুনবো, একটা সোজা একটা উল্টো, এইভাবে 8টা ঘর রিপ বুনবো, 2 4 6 8 এইভাবে। এখন আমি একটা অন্য রঙে উল জয়েন করছি। বাচ্চাদের সোয়েটার একটু ভালো লাগবে রং বেরঙ করলে পরে, সেই জন্য আমি এটা পেছন কাটায় এটা জয়েন করতে হবে। এইখানে 8টা বুনে এইখান থেকে জয়েন করলে তাহলে ঘর পেছনে এইখানটা পড়বে, নাহলে এই সাইড থেকে জয়েন করলে পরে তাহলে এখান থেকে দেখা যাবে। সেই জন্য আমি রিপটা বুনে এসে এইখান থেকে জয়েন করব। এই যে এখান থেকে জয়েন করলাম, এখানে এক, সব প্লেন সোজা, উল্টো কাটা সব উল্টো। এখানে আমি গিট দিলাম না, এরকম দুটো করে বুনে নিলাম, তারপরে একটা করেই বুনবো। তারপরে হচ্ছে এখানে এই সবটা বুনে যাব, খুব সোজা, আর একবারে হয়ে যায় হাত, তারপরে সামনের পাট পেছন পাট সব। যখন বগল অবধি হয়ে যাবে তখন আমি দেখাবো, বগল অবধি হয়ে গেলে হাতের ঘরটা রেখে দিয়ে তখন পেছন পাট সামনের পাট একসাথে বোনা হবে। এইভাবে আমি বুনে যাচ্ছি। এখানে আপনাদের সুবিধার জন্য চিহ্নটা দিয়ে রেখেছি যাতে সুবিধা হয়। তাহলে এখন এখানে দুটো রয়েছে, এখানে আমার 8টা 10 12 14 16 17 18, এখানে 18টা ঘর আমি বুনে নেব। 18টা ঘর বুনছি। আর এইখানে দুটো ঘর, যেটা এখানে দুটো ঘর, এই ঘরটা এখন আমি ছেড়ে দিলাম, ফেলে দিলাম এটা। এইবার সামনের সুতো এনে দুটো চেন বুনবো, একটা এইটার চেন মানে সোজা বুনবো, আবার এইটা সোজা বুনে আবার সামনের সুতো আনবো, সামনের সুতো এনে 3টে সোজা বুনবো। এটা হাতের, ওই যে হাত দুপাশে বেড়ে যাবে। 2 কি হলো, এই 3টে সোজা বুনলাম। তারপরে এখানে চিহ্ন রেখেছিলাম এই যে দুটোর জন্য, এইখানে এখন আবার সামনের সুতো আসলো, একটা ঘর বাড়লো, এটা আবার দুটো চেন, একটা এই হাতের জন্য, আবার এটা বুনে নিলাম, এটা পেছনে, আবার এই পেছন পাটের এইখানটা, এটা চিহ্নটা সরিয়ে দিলাম। এই যে এবার এই সামনে বাড়লো। এবার এই পুরোটা 28টা ঘর এই পর্যন্ত আমি বুনে আসবো শুধু সোজা। বাচ্চাদের খুব সুবিধে, একসাথে হয়ে যায়, গলা, হাত, পেছন, সামনে সব একসাথে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে পুরোটাই সোজা বুনে যাচ্ছি আমি এই ঘরটার আগ পর্যন্ত। মানে এখানে আমার 28টা সোজা বোনা হলো, আর উল্টো কাটা সব উল্টো।
এই যে এখানে চিহ্ন রেখেছিলাম, এখন এখানে আমি একটা ঘর বাড়াবো। একটা ঘর বাইরে দুটো সোজা হবে, দুটো সোজা হয়ে আবার একটা ঘর বাড়লো। ঘর বেড়ে এখানে হাতের জন্য 3টে বুনবো, 3টে সোজা, 1 2 3। একটু বুনলেই আপনাদের বুঝতে পেরে যাবেন। আবার সামনে সুতো আনলাম, দুটো সোজা বুনবো, 1 এই দুটো সোজা বুনলাম। তারপরে সামনে সুতো এনে এটা এই যে সামনের পাটের ঘর, এখানে 2 4 6 8টা রিপের জন্য আর বাকিটা সামনের পাটের জন্য। তাহলে 2 4 6 8 10 12 14 16 18 একে 19টা ঘর হলো। 19টা মানে একটা এখানে গেল ওই চেনটার জন্য। এইভাবে আমি পুরোটা বুনে আসবো। শুধু এই 8টা ঘর রিপ বুনবো, 8টা ঘরের আগে রিপ বুনবো। রিপ দুই পাশে একই হবে আর সব উল্টোই হবে। আবার সোজা কাটা এসে ওই রকমভাবে ঘর বাড়বে। জালিটা দেখলেই বুঝতে পারা যাবে যে এখানে আমার ঘরটা বাড়বে। এখানে আমার 8টা ঘর রিপ বুনবো, 2 4 6 8টা ঘর। এই 8টা ঘর একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো। এইভাবে আবার যখন শুরু করব রিপ ওইটা একটা সোজা একটা উল্টো দিয়ে বুনবো আর পেছন কাটা সব উল্টো বুনে এসে এইখানে রিপ কাটা বুনবো, একটা সোজা একটা উল্টো। আবার সোজা কাটায় যেখানে যেখানে বেড়েছিল ওইখানে এখানে বাড়বো, দেখলেই বোঝা যাবে। এই যে দেখুন, এই যে এইখানটা জালি পড়ছে, মানে এই দুটো, এই যে এখানে আমি 8টা, একটা সোজা একটা উল্টো বুনেছি, প্রথম ঘরটা তুলে নিয়েছি, সোজা বুনে এসেছি। এই যে এখানে এই হাতাটা বাড়বে আস্তে আস্তে, এই যে ফুটোগুলো পড়ছে দুপাশে, মানে এই দুটোর আগে আমি বাড়াবো। দেখলেই দুকাটা বুনলেই বুঝতে পেরে যাবেন। যারা উল বুনতে পারেন তাদের কাছে কোনো ব্যাপারই না। সোজা এই দুটো সোজা বুনলাম, আবার এখানে একটা ঘর বাড়লো। উল্টো কাটায় বাড়বে না, সোজা কাটায় শুধু বাড়বে। এই যে এইভাবে এই দুটো সোজার আগে আমার ঘরটা বাড়বে। তাহলে এরকম ফুটো ফুটো পড়তে পড়তে যাবে। এইখানে যেটা ফুটো পড়লো এটা সামনের পাটে বাড়লো, আর এইখানে দুপাশে দুটো বাড়ছে, মানে হাতের ঘর বাড়ছে। আবার এই দিকে যখন বাড়বে সেটা এই দিকের বাড়ছে, এই দিকের বাড়ছে। এই যে এইদিকে চলে আসবে। আবার এই যে ফুটো আছে এখানে, ফুটোর আগের এই একটা বাড়বে, এখানে দুটো সোজা বুনবো, এখানে একটা বাড়বে। তারপরে এইদিকে আর ফুটো নেই, এখানে হলো, এখানে হলো, এখানে একটা হলো। এইভাবে বুনলেই বুঝতে পারবেন, বুঝতে পারবেন। এইভাবে আমি এখন বাড়িয়ে গেলাম। এবার সোজা বুনে যাব। আবার এখানে 3টে ছিল হাতের ঘর, এখন 5টা হয়ে গেল, বাড়লো একটা, 5টা হয়ে গেছে। আবার এখানে সামনে সুতো এনে একটা সোজা, দুটো সোজা, আবার সামনে সুতো আনলাম, সামনে সুতো এনে এখন এখানে একটা সোজা হবে, কারণ এখানে আবার পিঠের ঘর শুরু হয়ে গেল পেছন পাটে। এরকমভাবে পুরোটা বুনে আসবো যতক্ষণ না এই ফুটোটা এখানে আসছে। এই যে এবার আমি এইখানটা বেড়েছিল দুই পাশে, হাতের দুই পাশে, এখানে আবার এখানে চলে আসলাম। এইটা হচ্ছে পিছন পাটে এখানটা চলে এসেছি, পিছন পাট বুনে। এবার এখানে একটা বাড়লো মানে এটা পিছন পাটে একটা বাড়লো, একটা সোজা বুনে নিলাম। তারপরে এই যে এটা বেড়েছিল, এই চেনটার আগের ঘরটা আবার বাড়লে পরে হাতে 3টে ছিল, 5টা হয়ে গেছে। এরপরে বাড়ে হয়ে যাবে 7টা। এইভাবে বাড়তে থাকবে। এটা হাতের বাড়লো, হাতে বাড়লো। এই যে এখন এই যে দুটো চেন, তার আগের ঘরটা বাড়বে, এইটা বাড়লো হাতে। তারপরে এই দুটো সোজা বুনে আবার এইটা যেটা বাড়বে সেটা সামনের পাটের একটা ঘর বাড়লো। এইভাবে পুরোটাই বুনে যাব
শুধু এখানে 8টা ঘর, একটা সোজা একটা উল্টো বুনবো। এইভাবে বুনতে বুনতে প্রায় দেখতে হবে বগল যার মাপের করছেন বগলটা হয়ে গেছে। এরকম বুনতে বুনতে যখন নাকি বগলটা প্রায় হয়ে আসবে তখন আমি দেখাবো। এইভাবে বুনে যেতে হবে কন্টিনিউ। এখানে আপনি 2 কালারও করতে পারেন, 3 কালার, 4 কালার, যত খুশি, বা 1 কালারও করতে পারেন, কিন্তু এইভাবে যাবে। বগল অবধি আমি বুনে এসে আপনাদের বাকিটা দেখাচ্ছি। এইভাবে আমার হচ্ছে। এই যে এটা হচ্ছে সামনের পার্ট হয়ে এখানে একটা জালি পড়লো, এখানে দুটো চেন, এখানে একটা জালি পড়লো, এটা সামনের পার্ট হলো। আর এখানে এই দুটো ঘর আবার হাতে চলে যাবে। আর এই যে হাতের ঘর 2 দিক দিয়ে বাড়ছে। এই যে এটা হচ্ছে পেছন পার্ট হচ্ছে। পেছন পার্ট হয়ে এই যে এখানে আবার দুটো জালি পড়লো, দুটো সোজা এখানে, আবার এইখানটা হাতের পাশে হচ্ছে এখানে আবার এই যে জালি পড়ছে, জালি পড়ে এটা হচ্ছে হাতের এই যে 2 দিকে জালি পড়লো, এটা পেছনে পড়লো। আর এটা যে সামনের পাটে, এটা সামনের পাট হচ্ছে, সামনের পাটে এই যে জালি পড়ছে। এইভাবে আমি 3টে রং দিয়ে বুনে যাব। এইভাবে আমার বুনতে বুনতে আসবে যখন, তখন এরকম সামনের পাট হয়ে যাবে, পেছন পাট হয়ে যাবে এইভাবে। আর এটা গলা থাকবে, আর এই দিকে আমার বাড়তে বাড়তে যাবে। যখন আমার বগল অবধি হয়ে যাবে তখন হাতের ঘরগুলো রেখে দেব, রেখে দিয়ে তখন সামনের পাট, পেছন পাট, আবার সামনের পাট বুনে যাব, পরে হাতেরটা বুনবো। এইভাবে আমি শেষ করব। এই পর্যায়ে এসছে আমার এই যে প্রত্যেক সোজা কাটা একটা করে ঘর বেড়ে গেল, মাঝখানে দুটো সোজা, আর পাশে বাড়তে বাড়তে এরকম গেল। তাহলে এটা হচ্ছে আমার সামনের পার্ট, বোঝা যাচ্ছে এটা সামনের পার্ট। আর এটাই যে হাতা বেড়ে যাচ্ছে। তো এখন এটা হচ্ছে বগলটা। এই বগলটা আমার এখন 4, 2, 6 আঙ্গুল হয়েছে। মোটামুটি 8 আঙ্গুল হলে পরে তারপরে যা ঘর আসবে তখন হাতের ঘরটা রেখে দেবো বন্ধ করে। আর এইটা সামনের পার্ট, পেছন পার্ট, আবার হাতার এখানে বন্ধ করে রেখে দেব, আবার সামনের পার্ট। তখন একসাথে 3টে পার্ট বোনা হবে, আর হাতাটা পরে বোনা হবে। এইভাবে আপনারা করবেন। 1 কালারও করতে পারেন, ডিজাইন দিয়েও করতে পারেন, বিভিন্ন কালারে করতে পারেন। বাচ্চাদের খুব ভালো লাগবে। আর বাচ্চাদের এরকম একসাথে করতে গেলে সুবিধে খুব। গলার থেকে একদম সব হয়ে গেল, হাতা হবে, সামনের পার্ট, পেছন পার্ট সব। এইভাবে আমি বাড়াতে বাড়াতে এসেছি যে গলার এখান দিয়ে 2 পাশ দিয়ে পেরেছে। এটা সামনের পার্ট আর এটা হাতা। এখন ঘরগুলো রেখে দেবো, হাতের ঘরগুলো। এখানে 4, 8, এই 10 আঙ্গুলের মতন হয়েছে বগলটা বোনা। একটা বাচ্চার পক্ষে এর থেকে আর বেশি দরকার নেই। এটা ছোটোদেরই সোয়েটার। তা এখন এই হাতের ঘরগুলো আমি সেফটি পিনে রেখে দেব। এই চেন একটা এখানে গেলেও হয়, আমি এই হাতের মধ্যেই রেখে দেব চেনটা। এইখানে দুটো ঘর বাড়িয়ে নেব। আর এইখান দিয়ে এই যে ফুটো ফেলেছি, এই পাশেই পড়বে ফুটোটা, কারণ এইভাবে পড়তে গেলে এইভাবে দেখতে হবে। দেখে যখন কি এটা বাঁ পাশ দেখা যাচ্ছে, এই যে একটা বোতাম ঘর করেছি, এখানে একটা বোতাম ঘর করেছি, আবার এতখানি ডিস্টেন্সে আরেকটা বোতাম ঘর করব। এইভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। এই যে এখানে হলো, এটা সামনের পার্টে গেল। এখানে আমি এখন সেফটি পিনে ঘরগুলো, হাতের ঘরগুলো তুলে নেব। ওই চেন একটা ওই পাশে যাবে, কিন্তু আমি দিলাম না, এখানে নিয়ে নিলাম। এখানে হাতে 39টা ঘর হয়েছে। 39, 40, 42 কোনো অসুবিধা নেই। এইভাবে ছোট ছোট দুটো সেফটি পিনে তুলে নেব, তাহলে বুনতে সুবিধা হবে। এইভাবে তুলে রেখে দেব। এই যে এইভাবে আমি হাতের ঘরটা উঠিয়ে রাখলাম, এখানে সেফটি পিনে উঠিয়ে রেখে দিয়েছি। এখানে 39টা ঘর হয়েছে। এই রিপের একটা ঘর এখানে, মানে এই বর্ডারটা, এই যে দুটো সোজা, এটা একটা এখানে যায়, একটা ওইখানে যায়, এখানে যায়, কিন্তু আমি
হাতে একটু কম ঘর আছে বলে আমি এটা নিয়ে নিলাম। আর এখানে এই পাশে দুটো, এই পাশে দুটো ঘর বাড়াবো, আবার এই বডিরও এইখানে দুটো, সামনের পাটে দুটো, মোট 4টা ঘর বাড়াবো। এখানে আমার 62টা ঘর আছে পিছনে, তো এখানে দুটো আর এই পাশে দুটো, 66টা ঘর হয়ে যাবে। আর এখানে আমার 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 35টা ঘর আছে। আর দুটো ঘর বাড়াবো, তাহলে হবে 36, 37টা ঘর হয়ে যাবে। এখানে আমি এইভাবে আঙুল দিয়ে বাড়িয়ে দিলাম। এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এই পাশের জন্য দুটো ঘর, আর ওই পেছনের পাটের জন্য আর দুটো ঘর, তাহলে এই 4টা ঘর আমি বাড়ালাম এখানে। তারপরে এই যে পিছন পাটটা এটার সাথে এখন জুড়ে যাবে, পুরো সোজা বুনে যাব। ইচ্ছে করলে তখন কেউ ডিজাইন দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে এই যে হাতের ঘরটা এই যে রয়ে গেল, এখন আমি বডির সাথে জুড়ছি। জুড়ে আবার হাতটা এখানে আসবে, সেই ঘরগুলো সেফটি পিনে আটকে রেখে দেবো, তখন পুরো বডিটা বুনবো। এই যে এখানে আবার হাতের ঘরগুলো, এখানে হাতের ঘর তুলেছি, আটকে রেখেছি সেফটি পিনে, এইখানে ওই সেফটি পিনে হাতের ঘর আটকে রাখলাম। তারপরে এটা হচ্ছে সামনের পার্ট, এটা পেছন পার্ট, এটার সাথে এখন জুড়ে গিয়ে তখন হাত দুটো পরে বুনবো, বডি হয়ে গেলে পরে বুনবো। এখন এখানে এই পাশে যেমন 4টা ঘর বাড়িয়েছি, মানে দুটো সামনের পাটের জন্য, পিছন পাটের জন্য দুটো, এখানেও তাই পিছন পাটের আগে দুটো বাড়বে, ওই আঙুল দিয়ে বাড়ালে পরে হয়ে যাবে। এখানে 1, 2, এটা পিছন পাটের জন্য, আর সামনের পাটের জন্য 1, 2, এই 4টে ঘর আমি বাড়ালাম। তারপরে এটা এরকম থেকে এইভাবে বুনে চলে যাব। হাতা থেকে গেল, হাতা এরকম থেকে গেল, পরে এই হাতার ঘরগুলো তুলে কাটার মধ্যে তখন আবার হাতাগুলো বুনে যাব, দুটো হাতা। এভাবে করলে সুন্দর সোয়েটারটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এইভাবে এখন আমি বডিটা বুনতে বুনতে যাব। এটা বডি হয়ে যাবে। বডিটা একটা পরিমাণ মতো দেখে রাখতে হবে যে হ্যাঁ হয়ে গেছে, হাতাগুলো সেইভাবে করতে হবে। তারপর বডিটা যেই হয়ে যাবে তখন এরকম একটা গলা যেরকম একটা সোজা একটা উল্টো বুনেছি, ওই রকম নিচে রিপটাও একটা সোজা একটা উল্টো বুনে দিতে হবে। হাতও এরকম প্লেন বুনে গিয়ে হাতে মাথায় একটা সোজা একটা উল্টো বুনতে হবে। আর এইখানে 8টা ঘর আমি একটা সোজা একটা উল্টো রিপ বুনছি, তাহলে মোটা হবে, নাহলে পাতলা হয়ে যাবে। এখানেও তাই। আর প্রথম ঘরটা উঠিয়ে নিলে তাহলে এই যে চেনটা দেখতে ভালো লাগে, এই যে এখানে চেনটা দেখতে ভালো লাগে। এখানে আমি একটা ডিজাইন দিলাম, এইখানে 8টা ঘর, আর এই 8টা ঘর রিপ বাদে তারপরে 126টা ঘর আছে টোটাল সামনে পেছনে। এখানে একটা ডিজাইন দিলাম, সেটা হচ্ছে ময়ূরপুচ্ছ। এটা সেই ঘরটাকে করতে হবে, ঠিক করতে হবে হচ্ছে এই পাশে যাতে 3টে হয়, একটা সামনে সুতো, একটা বোনা, একটা সামনে সুতো, এরকম 3টে সামনে সুতো দিয়ে বোনা, এইদিকেও তাই। আর বাকিটা হচ্ছে 6টা জোড়া, 6টা সামনে এনে বোনা, আবার 6টা জোড়া, 6টা সামনে এনে বোনা। যেমন এইভাবে হবে ডিজাইনটা। এইখান থেকে বগল থেকে এই ডিজাইন দিচ্ছি আমি। এটা ময়ূরপুচ্ছ ডিজাইন বলে। 4টে ফুটো হওয়ার পরে তখন দুটো লাইন এমনি বুনবো। এখানে যে সামনে সুতো এনে 6টা বুনেছি, এখন 6টা আবার জোড়া বুনবো। এখানে 6টা জোড়া, 1, 2, তাহলে ঘরটা ব্যালেন্স ঠিক থাকবে। 3, 4, 5, 6, এই 6টা জোড়া হলো। আবার 6টা সামনে সুতো এনে বুনবো। 6টা জোড়া মানে 12টা ঘর, 1 সামনে সুতো, এই 2
সামনে সুতো 3, সামনে সুতো 4টা সোজা, সামনে সুতো 5টা সোজা, সামনে সুতো এই 6টা বুনলাম। 6টা বুনে পরে আবার 6টা জোড়া হবে। একটা জোড়া বুনলাম সোজা, এই 2, এই 3, 4, 5, এই 6টা জোড়া বুনলাম। 6টা জোড়া বুনে এখানে 3টে রাখবো, এই পাশে 3টে, তাহলে ঘরটা ব্যালেন্স থাকবে। এখানে কিন্তু 6টা আবার সামনে সুতো বুনলে ঘর ব্যালেন্স থাকবে না। এখানে 3টে জোড়া বুনতে হবে, না তো 3টে সামনে সুতো এরম রাখতে হবে, তাহলে ঘরটা ব্যালেন্স থাকবে। সামনে সুতো একটা, এই সামনে সুতো 2, এই সামনে সুতো 3। যেহেতু আমি এখানে 6টা জোড়া বুনেছি, সেই জন্য এখানে আবার সামনে সুতো এনে 3টে বুনলে পরে ঘরটা ব্যালেন্স থাকলো। আর এইখানে 8টা রিপ বুনবো। রিপ হচ্ছে একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো। এইভাবে আবার 8টা ওইরকম রিপ বুনবো, একটা সোজা একটা উল্টো। এটা মানে সামনে 2টো পার্ট হচ্ছে, আর এটা তো পেছনে পার্ট রয়েছে এটা। আর এখন উল্টো কাটায় ডিজাইনটা সব উল্টো হবে। আবার ওইরকম 3টে 6টা জোড়া, 6টা সামনে নেব না। আর প্রথম যেটা শুরু সেটা হচ্ছে 3টে সামনে সুতো নেব না, এই রিপের আগেও 3টে সামনে সুতো নেব না। এইভাবে 4টে ফুটো করার পরে তারপরে 2 লাইন আমি একটু শুধু সোজা বুনবো, মানে 4 লাইন বুনতে হবে, তাহলে একটা র্যাক মতন পড়বে। এর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি পরে। এই যে আমি এভাবে করে এসেছি। এই যে এখানে হাতার ঘরটা রাখা হয়েছে, সেফটি আটকে রেখে দিয়েছি এটা। আর এটা সামনের পাটটা, এটা এভাবে হচ্ছে। এইখান থেকে আমি ডিজাইন দিয়েছি বগলে ঘর রাখার পরে। এখান থেকে এই ডিজাইনটা করতে গিয়ে আমার এখানে 8টা ঘর রিপের জন্য, একটা সোজা একটা উল্টো, এইদিকে 8টা ঘর রিপের জন্য রাখা হয়েছে। আর এছাড়া এখানে 126টা ঘরের মধ্যে আমার ডিজাইনটা হয়েছে। ডিজাইনটা করতে গিয়ে যে প্রথমে দেখিয়েছি, এখানে সামনে সুতো একটা সোজা, সামনে সুতো একটা সোজা, সামনে সুতো একটা সোজা, 3টে এরকম করে। তারপরে 6টা ঘর, মানে 6টা ঘর জোড়া, 12টা ঘরকে 6টা ঘর করা। আবার এখানে 6টা ঘরকে 12টা ঘর করা, সামনে সুতো এনে 12টা ঘর করা। এইভাবে পুরো কাটাটা গেলাম, গিয়ে উল্টো কাটা সব উল্টো। এইভাবে আমার 4টা ফুটো হলে পরে তখন 2 লাইন এরকম সোজা বুনে দিতে হবে। পেছন কাটা সোজা বুনবে, উল্টো কাটা সোজা, আবার সোজা, আবার এইরকম 2টো লাইন পড়বে। এই যেটাই যে এখন পড়ছে, এই ডিজাইনটা শেষ হয়েছে। এখানে আবার এই যে সাদা দিয়ে শুরু করেছি, এখানে উল্টো কাটা একবার উল্টো হয়েছে, এটা দিয়ে আবার এটা সোজা বুনে যাচ্ছি, আবার উল্টো আসবো। এই যে অনেকটা দেখতে এরকম লাগছে। এটা মনে করুন সামনের পার্ট, এটা সামনের পার্টই হচ্ছে। এই যে হাতাটা, এটা হাতা, এটা সামনের পার্ট, আবার এইদিকে সামনের পার্ট আছে। এইভাবে বুনে গেলে পরে মোটামুটি একটা বাচ্চার 1 বেগও 4 আঙুল বুনলেই হয়ে যাবে। সেটা আপনাদের পরিমাণ মতো, দেখবে কোনো বাচ্চা একটু হাইট কম বেশি, সেটা যার যার পরিমাণ মতো। এইভাবে আমার বুনে যাব পুরো। এখন আমি এইভাবে সব সোজা বুনে যাব। এই যেভাবে আমি এই যে 2 লাইন এটা বুনলাম সব সোজা। এই উল্টো কাটা একবার সব সোজা বুনলাম, তারপর সোজা কাটা সব সোজা, আবার এই উল্টো কাটা সব সোজা, 2টো লাইন আমার পড়লো। আর এখানে এই যে পাশ দিয়ে ফুটো ফেলছি, বোতাম লাগাবো পরে। এই যে 8টা ঘরের মধ্যে করব, 4টা বুনলাম, একটা সোজা একটা উল্টো,
তারপরে যে ঘরটা কীভাবে ফেলতে হবে দেখাচ্ছি। সামনে সুতো থাকলো, অনেকভাবে ঘর ফেলা যায়, বড় করা যায়, ফুটো করা যায়। আমি এইভাবে দেখাচ্ছি। এই একটা সামনে সুতো না একটা ঘর বেড়ে গেল। একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, এইভাবে করলাম। করে তারপর আবার এই ঘরটা তুলে নিলাম। এখন একটা উল্টো আছে, এখানে উল্টো বুনলাম, সোজা জায়গায় সোজা, সোজা জায়গায় সোজা, এই উল্টো বুনে তারপর যে ঘরটা বেড়েছিল, এই যে ঘরটা বাড়িয়েছিলাম, সেই ঘরটা এখান দিয়ে এই করে এটার সাথে বুনে নিলাম। তাহলে যেখানটা ফাঁকা হয়ে গেল, ফুটো হয়ে গেল, বাড়লো কিন্তু ওইটার মধ্যে নিয়ে বুনে নিলাম। তাহলে হলো 8টা ঘর আমি বুনবো। এই 8টা আমি রিপ বুনলাম। এবারে যে ডিজাইনটা এবার শুরু হবে, আবার এখানে 2 লাইন এরকম হলো। এবার আবার ডিজাইনটা শুরু হবে কীভাবে দেখাচ্ছি একটু। সামনে সুতো, একটা সোজা, আবার সামনে সুতো, একটা সোজা, আবার সামনে সুতো, একটা সোজা। এটা আমি 3টে বুনলাম। 3টে এটা ব্যালেন্স রাখার জন্য এই পাশেও রিপের আগে ওরকম 3টে সামনে সুতো এনে বোনা, আবার এইখানে 8টার পরে সামনে সুতো এনে 3টে বোনা, তাহলে ব্যালেন্সটা থাকবে। আর বাকিগুলো হচ্ছে আমার এক জোড়া বুনতে হবে। 6টা, 12টা ঘরকে 6টা ঘর করব, আবার 6টা ঘরকে 12টা ঘর করব। এই যেভাবে 1 2 3 4 5 এই 6টা বুনলাম, 6টা জোড়া বুনলাম। তাহলে 6টা জোড়া বুনলাম, আবার 6টা বাড়াতে হবে, আবার সামনে সুতো নিয়ে 6টা বুনবো, তাহলে 12টা ঘর হয়ে যাবে। 1 2 3 4 5 এই 6টা ঘর হলো। তাহলে আমার হচ্ছে একবার এদিকে এখানটা কমলো, এখানে 3টে বাড়ালাম, এখানে 6টা কমলো, 6টা মানে 12টা করে আমারই, কিন্তু এই দিকে 3টে রাখাতে মানে ব্যালেন্স থাকবে, নাহলে ঘর বেড়ে যাবে অনেক। তাহলে মনে রাখতে হবে আমার যখন আর কি এরকম একসাথে বোনা, যখন এক পাট করে বোনা সেটা আলাদা। আর এইটা আমার এখানে যেহেতু একসাথে বুনছি, আমার 126টা ঘর আছে, তার মধ্যে সেটা আপনাদের দেখে নেবেন যে এই পাশে অন্তত ওই যে 3টে এরকম করে যেন থাকে, বাকি ঘরগুলো এই দিক দিয়ে বাড়িয়ে নিতে হবে। তো এইখানে আমার হয়ে গেল, এখানে মারলাম 12টাকে 6টা করলাম, আবার 6টাকে 12 করলাম, আবার এখানে 12টাকে 6টা করব, আবার এখানে 6টাকে 12 করব, এইভাবে যাব। গিয়ে এখানে 3টে ঘরে আগে হচ্ছে একটা সামনে সুতো এনে 3টে, আর সামনে সুতো এনে একটা, সামনে সুতো এনে একটা, সামনে মানে 3টা বুনবো, তারপরে রিপ বুনবো। এইভাবে আমার পুরো কাটাটাই যাবে। এরকম গিয়ে আমার এই যে এরকম যখন 1 2 3 4 4টা ফুটো করলে পরে তখন এই যে 2 লাইন এরকম বুনতে হবে, 2 লাইন মানে উল্টো কাটাতেই সব সোজা বুনবো, আবার সোজা কাটতে সব সোজা, আবার উল্টো কাটা সব সোজা, তাহলে এই দুটো লাইন পড়ে যাবে। এই যে পড়েছে এরকম হবে। এই যে আমার এই অবধি বুনেছি, এই যে গলা থেকে এই যে এটা হাত, এখানে হাত, এখানে পিছনের পার্ট,
আর লম্বা করব না, আমি এতটাই করেছি। এখানে আমার 1 বিঘত হয়ে গেছে। 1 বিঘত এখানে রিপ বুনবো, শুধু সোজাই রিপ বুনবো। গলাটা ছেড়ে যায় বলে এখানে একটা সোজা একটা উল্টো দিয়ে রিপ করেছি, আর সাইডে একটা সোজা একটা উল্টো। আর এইখানে শুধু সোজা দিয়েই, এখানটা শুধু সোজা দিয়ে রিপটা করব। রিপটা এখানে 2 আঙ্গুলের মতো করব, তারপরে আমার যা লম্বা হবে তাই হবে। এখানে 1 বিঘতের বেশি হয়ে গেছে। বাচ্চার সোয়েটার আমি আগেই বলেছি, একটা বাচ্চার সোয়েটার এইভাবে শেষ করব। তারপরে এখানে হাতগুলো ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে তারপর আবার বুনে আসবো। এই হাতেও তাই। তারপরে কুরুশ দিয়ে বা সুচ দিয়ে সেলাই করলেই হয়ে যাবে। এই যে আমার রিপটা বোনা হয়ে গেছে। এখানে একটু সাদা উল্টায় বেশি দিলাম নিচে। এই যে এখানে আমার হাতের ঘরটা রয়ে গেছে। এইখান থেকে আমার এই অবধি 1 বিঘত এই যে 4 আঙ্গুল বোনা হয়ে গেছে। এখন আমি এই ঘরগুলো বন্ধ করে দেব। এটা আমার নিচে হয়ে গেল, এই দিক দিয়ে গিয়ে হাতা, তারপরে হাতাটা শুরু করব। এখন আমি এটা শুধু 2 দিকে সোজা বুনেছি, এই পাশেও সোজা এই পাশেও সোজা, এইভাবে নিচে রিপটা করলাম। তারপরে এখন ঘর বন্ধ করব, এই শুধু সোজা দিয়েই বন্ধ করব, উল্টো পিঠে বন্ধ করছি। এইভাবে অনেকভাবেই ঘর বন্ধ করা যায়, আমি এখানে এইভাবেই করছি। একটার উপরে একটা এরকম ফেলে দিলেই ঘর বন্ধ হয়ে যাবে। এইভাবে আমি ঘর বন্ধ করে পুরো কাটাটা যাব। তারপরে হাত করে দেখাচ্ছি। হাতে কম ঘর আছে, এই যে আমার ঘরটা মারা হয়ে গেছে। এই দেখতে আমার এমন হয়েছে, বাচ্চাদের খুবই ভালো লাগবে দেখতে। এই যে হাতের ঘরটা তুলে নিয়েছি। হাতায় আর অল্প ঘর আছে, এখানে ডিজাইন দেব না, এখানে প্লেন বুনে যাব। এরকম হাতে আমার ঘর আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 34, 36 আর 39টা ঘর আছে এখানে। এবার এইভাবে এটা জুড়ে উল্টা জুড়ে এখানে বুনে যাব সাদা উল দিয়ে। এখানে ঘরগুলো তুলে নিয়েছি সেপ্টেম্বর থেকে। এখন এখানে সোজা একটু বুনে যাব। এইভাবে উল্টা নিলাম, নিয়ে এবার পুরো বুনে যাব। এইভাবে হাতটা বুনতে বুনতে আসবো, এইভাবে বুনতে বুনতে নামবো। মনে করলে আমি ছোটও রাখতে পারি, মনে করলে লম্বাও করতে পারি, যা ইচ্ছে। এই যে সোয়েটারটা আমার হয়ে গেছে, এই যে এরকম হয়েছে দেখতে। এই যে হাতটা হয়ে গেছে, এখান দিয়ে বগলে এখানে রেখে দিয়েছিলাম। তারপরে যে হাত বুনে গেছি, এখানে প্লেন বোনা হয়েছে। এখানে গলার থেকে ওই যে উপর থেকে এরকম এসে গেছে, নিচে একটু ডিজাইন দিয়ে